আসসালামাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমারও চলেই যাচ্ছে। আমি সকালে আমার ব্রেকফাস্টের জন্য বসিয়ে দিয়েছি একটি প্যানকেক। আর এই প্যানকেকটা হচ্ছে আমার নানির হাতের রেসিপি। এটা আমি ছোটোবেলায় নানির কাছে খেয়েছি। আর এই প্যানকেকটা হচ্ছে এগ অ্যান্ড সুজি দিয়ে। এদিকে আমি আজকে লাল চা বসিয়ে দিয়েছি। তো প্যানকেকটা অলমোস্ট হয়ে গেছে, তাই আমি উল্টে দিয়েছি। আর এদিকে আমার রেড চাও বানানো হয়ে গেছে, তো আমি রেড চায়ের স্টোভ বন্ধ করে দিয়েছি। ওদিকে মাঠে কিছু বাস লাগানো হয়েছে। আসলে এখানে একটি বিয়ে আছে। তো ফাইনালি আমার প্যানকেক রেডি হয়েছে। এরপরে আমি কিছু বানানা দিয়েছি আর হালকা সুগার দিয়েছি ক্যারামেলাইজ হওয়ার জন্য। আর এটা আমি পিৎজা শেপে কেটে নিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে। আর বাচ্চারা টেস্ট আর নিউট্রিশনের চেয়ে বেশি সৌন্দর্যে বা কোনো খাবার জিনিস কিভাবে ডেকোরেট করা আছে ওটা একটু বেশি প্রায়োরিটি দেয়। তো যখন সময় থাকে আমি একটু চেষ্টা করি খাবারগুলো ডেকোরেট করার। আজকে আমার একটু গলাটা খারাপ আছে, তার জন্য আমার ভয়েস এরকম আছে। আমার একটু অ্যালার্জির ইস্যুস আছে, একটু ওয়েদার এদিক থেকে ওদিক হলে আমার গলা এরকম হয়ে যায়। তো আজকের ব্রেকফাস্ট রেডি, একদম অতি সাধারণ ব্রেকফাস্ট আজকে আমার। আজকেও আমি সেম প্রসেসে ব্রেড টোস্ট বানাচ্ছি বা ব্রেড অমলেট। আজকেটা যখন আমি উল্টে দিয়েছি এরকম একদম হয়ে গেছে। তবে আজকে আমি একটু টেস্টটা ডিফারেন্ট নিয়ে আসার জন্য এগের মধ্যে একটু বেসন অ্যাড করেছিলাম, যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগুক। ফাইনালি আমার ব্রেড অমলেট রেডি। আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।